বুঝেনি তো, মেয়ে বড় হয়েছে, এখন বাপ থাকে বাহিরে, কি করব, আজ যায় সমবায়, কাল যায় রবিউল, আর অনেক চিন্তায় আছি। আরে ভাবি কি যে বলেন না, আপনার মেয়েটা তো তাও ভালো আছে, আর আমারটা তো এইখানে সেইখানে, এই অ্যাডওয়ার্ডে যায় তো কাল ওইখানে যায়। এটাকে নিয়ে যে কি করব আমি ওই তো বুঝতেই ভাবি, পারি না। ওই তো ভাবি, সবারই একই সমস্যা। সালমা ভাবি, আরে ভাবি, সবাই কেমন আছেন? আরে তো ভাবি ভাবি। ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালোই আছি। আমার কাছে একখান সুখবর আছে। কি সুখবর ভাবি? আমার মাইয়ার আগামী শুক্রবার বিয়া, একটা ভালো পাত্র পাইছিলাম, তাই ওর বিয়া ঠিক করছি। কি যে বলেন ভাবি, আপনার মেয়েটা তো কেবল 9-এ পড়ে, ওর আবার বিয়া হয় নাকি? অনেক ছোট মানুষ। আরে মা মানুষ তো পড়ালেখা করা লাগে না, মা মানুষ তো পড়ালেখা করে কি করবো? কিন্তু ভাবি, আরে এত কথা শুনতে পারুম না, আপনারা সকলে আইবেন, আমি আর এখন গেলাম, আমার এখন প্রচুর কাম আছে। আচ্ছা ভাবি। এই পাত্রের প্রবেশ। আইসো বাবা জীবন, আইসো। তোমার পথে আইতে কোনো অসুবিধা হয় নাই তো? না মা, আমার কোনো অসুবিধা হয়নি। আরে মা, আমি বিয়ে করতে চাই না, আমি ওই পড়ালেখা করব। কি কইলি তুই? হ্যাঁ? আরে মা, চুপ! তোর বাপ বাসা নাই, তোর এত পড়ালেখা করাইবো, তুই বুঝোস না? হ্যাঁ? আর একটা কথা কইবি না। পাত্র আইছে, কিছুক্ষণ পর কাজী আইবো, সুন্দর মতো বিয়া করবি। কু কাম করলে তোর খবর আছে, তুই আমার মরা মুখ দেখবি, কয়া দিলাম আমি।